আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের 3,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে মহিলাদের। ইতিমধ্যে শুরু হয়েছে তার ভেরিফিকেশন প্রক্রিয়া। আধার কার্ড এবং ভোটার কার্ড আপলোড করতে হচ্ছে। তবে প্রশ্নটা এখানে যে এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় কি ভুল ধরা পড়লে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে না, এবং যে সমস্ত কারণে আপনাদের টাকা ঢুকবে না সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করব। এবং সর্বশেষে শেয়ার করব আপনারা নির্ভুল প্রক্রিয়ায় কিভাবে অন্নপূর্ণা যোজনার ফর্মটি ফিল আপ করবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। সম্পূর্ণ ইনফরমেশান আপনাদের মধ্যে শেয়ার করব। সর্বপ্রথম শেয়ার করব কাদের নাম বাদ পড়বে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে, বা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। একগুচ্ছ লিস্ট সরকারের তরফ থেকে জারি করা হয়েছে। সেই লিস্টে প্রথমে রয়েছে যারা এদেশের নাগরিক নন, অর্থাৎ অনুপ্রবেশকারী হয়েও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা নিচ্ছেন বা নিয়েছিলেন, তাদের নাম বাদ পড়বে। দ্বিতীয়ত কাদের নাম বাদ পড়বে, যাদের সরকারি চাকরি করেন কিংবা নিয়মিত বেতন বা পেনশন পান, তাদের এই তালিকা থেকে নাম বাদ পড়বে। এবং তৃতীয়ত নাম বাদ পড়বে কাদের, যাদের বেশি আয়ের জন্য আয়কর প্রদান করে থাকেন। 1 জুন থেকে অ্যাকাউন্টে 3,000 টাকা আর ঢুকবে না। এবং চতুর্থ যে পয়েন্টের কথা বলা আছে, যারা নতুন করে আবেদন জানাবেন তাদের এই মুহূর্তে টাকা ঢুকবে না। অর্থাৎ যারা নতুন করে একেবারে নতুন অ্যাপ্লাই করছেন, আগে কোনো লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি, সেই ক্ষেত্রে আপনারা যদি নতুন করে অ্যাপ্লাই করে থাকেন সেই টাকা এই মুহূর্তে ঢুকবে না। প্রথমে বিডিও বা এসডিও ভেরিফাই করবে, তারপর জেলা শাসকের কাছে সেই তালিকা পাঠানো হবে। তারপর আপনাদের যে টাকাটি অর্থাৎ মাসে 3,000 টাকা, এই টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং চতুর্থ যে পয়েন্টের পর যে পয়েন্টটি বলা আছে, দেখুন এখানে বলা আছে যে বয়সসীমার কথা একটি বলা আছে। বয়সসীমা কত? 25 থেকে 60 বছর বয়সের মধ্যে বয়সসীমা যারাদের নন, অর্থাৎ 25 বছরের কম বা 60 বছরের বেশি, তারা এই প্রক্রিয়া অর্থাৎ এই ভেরিফিকেশন প্রক্রিয়া থেকে তাদের নাম বাদ যাবে, তারা এই সুবিধাটি পাবে না। এছাড়াও যাদের নাম SIR প্রক্রিয়া চলাকালীন ডিলিটেড বা অন্য কোনোভাবে বাদ গিয়েছিল, তাদের নামও বাদ যেতে পারে। অর্থাৎ যাদের SIR এর সময় ডিলিটেড নাম ছিল এবং অন্য কোনোভাবে বাদ গিয়েছিল যাদের নাম, তারাও এই প্রক্রিয়ায় ভেরিফিকেশান থেকে বাদ যাবে এবং এই প্রকল্পের টাকা পাবেন না। এছাড়াও লাস্ট যে পয়েন্টের কথা বলা আছে, দেখুন যারা CA এর জন্য আবেদন করেছেন বা প্রক্রিয়া চলছে তারা টাকা পাবেন, কিন্তু বর্তমানে হোল্ডে রাখা হবে। ভোটার তালিকায় নাম যুক্ত হলে তবেই প্রক্রিয়াটি টাকা ঢুকবে। অর্থাৎ আপনাদের CA এর জন্য আবেদন যদি করে থাকেন সেই ক্ষেত্রে আপনাদের টাকাটি বর্তমান ঢুকবে না, কিন্তু আপনাদের যে টাকাটি হোল্ড অবস্থায় থাকবে, সেই হোল্ড অবস্থা থেকে পরবর্তীতে নাম উঠে গেলে এই প্রক্রিয়াটি তার পরবর্তীতে আপনাদের অন্নপূর্ণা যোজনার যে সুবিধাটি আপনারা পেয়ে যাবেন। এবং আপনাদের মধ্যে এবার শেয়ার করব যে নতুন করে, অর্থাৎ নতুন করে আপনারা কিভাবে এই প্রক্রিয়াটি আবেদন করবেন, অর্থাৎ নতুন করে আপনাদের অন্নপূর্ণা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন, এবার আপনাদের ভিতরে শেয়ার করব। তার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন আর বেশি বেশি করে বন্ধুদের ভিতরে শেয়ার করবেন। প্রথমেই দেখুন এখানে বলা আছে যে উল্লেখ্য যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন বা বয়স হয়নি কিন্তু এবার যোগ্য হয়েছেন, তারা নতুন করে আবেদন করতে পারবেন। এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে নতুনভাবে আবেদন করা যাবে, তবে তার জন্য আগে রেজিস্ট্রেশন করতে হবে। প্রথম প্রক্রিয়া আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে, এবং দ্বিতীয়ত তারপরে নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আপনাদের সেরে নিতে হবে আপনাদের পরবর্তী ধাপ। এছাড়াও ডকুমেন্টের মধ্যে অবশ্যই আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের কপি এবং ভোটার কার্ড ইত্যাদি ডকুমেন্ট আপনাদের লাগবে। যে ডকুমেন্টগুলির লিস্ট বলে দেওয়া হলো সেই ডকুমেন্টগুলো নিয়ে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। যে এই ডকুমেন্টের লিস্টের ভিতরে সর্বপ্রথম রয়েছে আধার কার্ড এখানে বাধ্যতামূলক, এবং তার পরবর্তীতে ব্যাংক অ্যাকাউন্টের আপনাদের কপি, এছাড়াও ভোটার কার্ডের 1 কপি আপনাদের লাগবে। এই সমস্ত ডকুমেন্ট সহযোগে আপনারা অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অনলাইনে।
অর্থাৎ এই প্রক্রিয়া অবলম্বন করে এবং যে বয়সের সীমা বলা হলো, অর্থাৎ 25 থেকে 60 বছরের ভিতরে আপনাদের বয়স হতে হবে এবং আগের যে ক্রাইটেরিয়া কারণে আপনারা টাকা পাবেন না বা কি থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সমস্ত কিছু বলা হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওকে অবশ্যই লাইক করবেন, আরও বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের ভিতরে, যাতে করে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি তারা জানতে পারে। এবং ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, ঠিক এমন নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার মোবাইলে পেতে।